তাপদাহের খবর জানাতে এই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, চুয়াডাঙ্গায় কিন্তু গেল কিছুদিন থেকে সবচেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করছে এবং এতে করে খেটে খাওয়া মানুষের কর্ম কমে গিয়েছে। সেক্ষেত্রে এই খেটে খাওয়া মানুষদের সহায়তায় প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, কি জানতে পেরেছেন? ধন্যবাদ অরিন। আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করছে। সেক্ষেত্রে এই যে মানে সবচেয়ে বেশি তাপমাত্রা যে পারদ উঠেছে সেটা হচ্ছে কিন্তু 42 ডিগ্রি পার হয়ে গেছে। যেমন আজকে কিন্তু বিকাল 3টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 42.6 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকে ছিল কিন্তু 42.7 ডিগ্রি সেলসিয়াস, যেটা বিকাল 3টায় গতকালকে রেকর্ড করা হয়েছিল। এবং গতকালকের তাপমাত্রায় কিন্তু দেশের চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এই চলমান তাপদাহের ভিতরে কিন্তু সবচেয়ে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ, যারা নিম্ন আয়ের দরিদ্র মানুষ, তারা কিন্তু একেবারেই দুর্দিনের ভিতরে দিন কাটাচ্ছে। কারণ তারা কিন্তু যে সর্বোচ্চ সকাল 10টা থেকে 11টা পর্যন্ত কাজ করতে পারছে, তারপরে কিন্তু রোদের তীব্রতা বেড়ে যাচ্ছে, তারপরে কিন্তু তাদের আর কাজ করার মতো কোনো ক্ষমতা থাকছে না। তারা কিন্তু একটু ছায়া শীতল পরিবেশ পেলেই সেখানে জিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে মানে জিরিয়ে কাজ করতে যাওয়া, কাজ করার ভিতরে কিন্তু খুব একটা যে আয় রোজগার করতে পারছে তা কিন্তু না। আমি আজকে ইজি বাইক চালকের সাথে কথা বলছিলাম, তিনি আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে উনি সকাল 7টায় এসছে, আর আমি যখন কথা বলি তখন বাজে 11:30 থেকে 12টা মতো। সেই সময় কিন্তু মাত্র সে 200 টাকা ভাড়া মারছিল। সেক্ষেত্রে বুঝতে পারছেন যে তাদের কতটা দুর্দিন যাচ্ছে। এর ভিতরে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে গত 21শে এপ্রিল কিন্তু আমাদের চুয়াডাঙ্গাতে এই যে তীব্র তাপ প্রভাব হয়ে যাচ্ছে, এই কারণে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং কিন্তু জেলা প্রশাসনের আহ্বান করছিল। সেই আহ্বানে কিন্তু ওই সময় কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে জেলা ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের চিঠি দিয়ে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জন্য শুকনো খাবার হচ্ছে চিঠি চেয়েছে। তো সেটা কবে নাগাদ আসবে এটা কিন্তু এখনো পর্যন্ত মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে জানাতে পারেনি। তবে ওনারা জানিয়েছে যে খুব শীঘ্রই নাকি পাওয়া যাবে আর কি। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। সেতু, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।